আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের সাধারণ জনগণকে কিছুদিন আগেও যদি আপনি জিজ্ঞেস করতেন ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে, তারা নির্দ্বিধায় বলে দিত ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দিবে না ডক্টর ইউনূস সরকার। এবং কোনো ছোট রাজনৈতিক দলকেও যদি জিজ্ঞেস করতেন তারাও বিশ্বাস করতো না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু ডক্টর ইউনূস তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন দিবে এবং সেই পাতানো নির্বাচনে বিএনপির হাতে তিনি ক্ষমতা তুলে দিবে। আগামীতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে চলেছে। এত কিছু হয়ে যাওয়ার পরও এখনো আমরা নির্বাচনী কোনো আভাস পাচ্ছি না। এক এক দল এক এক রকম ফন্দি নিয়ে বসে আছে। এইদিকে জামাতের প্রক্সি সংগঠন ইনকিলাব মঞ্চ বিভিন্ন জায়গায় অবরোধ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করছে হাদির হত্যার ইস্যুকে নিয়ে। শাহবাগের মধ্যে দিন রাত 24 ঘন্টা কম্বল নিয়ে শুয়ে থাকছে। এভাবেই করে চলতেছে তফসিল ঘোষণার পর বাংলাদেশে নির্বাচনী পরিবেশের অবস্থা। এভাবে কি এখনো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে? জনগণ কি করে বিশ্বাস করবে? এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার থেকেও বড় বিষয় হচ্ছে যখন প্রচারণা শুরু হয়ে যাবে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দলের পাঁচমিশালি গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে, তখন কি বাংলাদেশে নির্বাচনী অবস্থা থাকবে? এদিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন করবে না বলে দিয়েছে। আবার গতকালকে আমরা জাতীয় পার্টি জিএম কাদের বক্তব্য দেখতে পেয়েছি, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এবং বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় পার্টি তাদের মনোনয়ন দিলেও এবং 300 আসনে প্রার্থী ঘোষণার চেষ্টা করলেও জাতীয় পার্টি নির্বাচনে গেলে জাতীয় পার্টি কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। ওই দিকে আর একটা ক্ল্যাশ হবে। তার মানে বাংলাদেশে কোনো নির্বাচনের পরিবেশ এখনো নাই, সামনেও থাকবে না। আর যদি কোন রকম নির্বাচন বানচাল হয়ে যায়, যদি নির্বাচন না হতে পারে, তাহলে 100% সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। সেনাবাহিনীর একটি অংশ অনেক আগে থেকে ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য বসে আছে, কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কারণে তারা কু করে পেরে উঠছে না, সে কারণে তারা ক্ষমতা নিতে পারছে না। কিন্তু নির্বাচন যদি না হয়, নির্বাচন যদি বানচাল হয়ে যায়, দেশে যদি ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়, সেনাপ্রধান যতই মিডিয়া হোক, যতই কিছু হোক, যে পন্থী বলেন না কেন, সেনাবাহিনীর প্রধান মোটামুটি 100% ধরে রাখতে পারেন তিনি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে। ওয়াকারুজ্জামান না চাইলেও বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে হবে, কারণ বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে যাবে। অলরেডি সেদিকে কিন্তু আমরা আগাচ্ছি। তারেক জিয়া বাংলাদেশে আসার পরে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি আরো উত্তাপ হয়ে গিয়েছে, কারণ জামাত ইসলামের মনে অলরেডি ভয় ঢুকে গিয়েছে। আমরা 10-15টার বেশি আসন পাবো না। এনসিপি তো বুঝেই গিয়েছে আমরা একটা আসন পাবো না, এবং অন্যান্য যে সকল গলাবাজি করে রাজনৈতিক দল তারাও একটা আসন পাবে না যদি বিএনপি ভিক্ষা করে না দেয়। তাহলে ফাইট করতে হবে কার সাথে? বিএনপির সাথে। আর ফাইট করতে গেলে ক্লাস সৃষ্টি হবে। আর ক্লাস সৃষ্টি যখন হবে, বাংলাদেশের মধ্যে অটোমেটিক্যালি নির্বাচন বানচাল হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না, আওয়ামী লীগ ভোট বয়কট করবে। কিন্তু প্রত্যেকটা গ্রামে, শহরে, প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের কর্মীরা সক্রিয় আছে। তাই নয় কি? আওয়ামী লীগ কর্মীরা তো মারা যায়নি, প্রায় সংখ্যকিত বাংলাদেশের মধ্যে আছে। 5 লাখ হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু 7-8 কোটি মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগকে ভোট দিতে যাওয়ার কথা কেন্দ্রে, তারা তো বাংলাদেশে অবস্থান করছে। তো তারা কোথায় যাবে? কথা বুঝেন নাই? তারা তো ভোট কেন্দ্রতে না গেলেও, ভোট বয়কট করলো, তারা তো কিছু না কিছু তাদের দলের জন্য হলেও করবে। তার মানে পাঁচমিশালি একটা হজবরল লেগে যাবে নির্বাচনের আগে। আর নির্বাচনের দিনও কিন্তু বাংলাদেশের মধ্যে খুব মারাত্মক ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। আর্মি কন্ট্রোল করতে পারবে না, পুলিশ তো কন্ট্রোল করবেই না। পুলিশ জামাতের পক্ষে যাবে নাকি বিএনপির পক্ষে যাবে? পুলিশ নিজেরাই কনফিউজ হয়ে যাবে, কারণ জামাতের কাছে এখন হিউজ পরিমাণ অস্ত্র আছে, বিএনপির কাছে হিউজ পরিমাণ অস্ত্র আছে। পুলিশের সাথে আর্মির সাথে ফাইট করার মতো তাদের কাছে সেই পরিমাণ অস্ত্র আছে। তা না হলে তারা 5 আগস্টের আগে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে কিভাবে ছাত্রদেরকে হত্যা করে ভিতর থেকে? তাদের কাছে সে সকল স্নাইপার অস্ত্র রয়ে গিয়েছে। তারা হয়তো কেন্দ্র দখলের জন্য বাইরে থেকে সেই অস্ত্রগুলো ব্যবহার করে 1-2জনকে হত্যা করে ফেলতে পারে, ফেলেও দিতে পারে, যদি চিন্তা করে ওই কেন্দ্র আমার দখল করতে হবে বা এই কেন্দ্রে ভোট বানচাল করতে হবে, ইলেকশন যাতে না হয় এমন পরিস্থিতি তৈরি করতে হবে। হয়তো বা ওয়াকারুজ্জামান জামাতপন্থী, ওয়াকারুজ্জামান আতাত করে নির্বাচনের মধ্যে এমন এক পরিবেশ তৈরি করবে যাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়। ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিলে জামাত আবার, এনসিপি আবার মজা লুটতে পারবে আরো 4-5 বছর। ওরা আরো শক্তিশালী হতে পারবে, সংগঠিত হতে পারবে, শক্তি সঞ্চয় করতে পারবে। এই প্ল্যানও তো নির্বাচনের আগে বা নির্বাচনের দিন এমন কিছু কর্মকাণ্ড ঘটাতে পারে জামাত ইসলামী। কারণ তারা যতই পাগড়ি পরুক, যতই জুব্বা পরুক, যতই দাড়ি দেখাক, কিন্তু তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 টপে আছে। রক কাটা বলেন, পা কাটা বলেন, গুলি করে মানুষ মারা বলেন, জবাই করা বলেন, সকল দিক দিয়ে নাম্বার 1 আছে তারা। উগ্রতা যতই নির্বাচন আসবে ততই দেখানো শুরু করবে
যেদিন নির্বাচন সেদিন ফাইনাল উগ্রতা তারা দেখাবে। এটা হবে বাংলাদেশে। তাই সেনাবাহিনীর শাসন যদি চলেও আসে, নির্বাচন বানচাল হয়ে যায়, অবাক হওয়ার কিছু নাই। এটা আগে থেকে সেট করা আছে। অপশন এ যদি সাকসেস না হয়, অপশন বি জামাত সেটা অ্যাপ্লাই করবে। জামাত এখন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চ দিয়ে, মঞ্চ 24 দিয়ে কিন্তু ডক্টর মুসকে এবং বিবিকে পেশারে রেখেছে। নির্বাচন করবে না তারা বলছে না, কিন্তু ইনকিলাব মঞ্চ এবং মঞ্চ 24 দিয়ে আন্দোলন তৈরি করে রেখেছে যাতে প্রেসারে থাকে, যাতে জামাতের প্রতি একটু সিম্পেথি দেখায় বিএনপি, যাতে কিছু আসন ছেড়ে দেয় জামাতকে। হয়তোবা বিতর্কত ওইটাও তারা চুক্তি করে ফেলতে চাচ্ছে যে আপনি সরকার গঠন করেন, আমরা বিরোধী দলে থাকবো, এই 8 দল যারা জোট করেছি আমাদেরকে 50 থেকে 80টা আসন দিয়ে দিয়েন। বিএনপি মানুষ সেটা রাজি হচ্ছে না, সে কারণে তারা বুঝাচ্ছে শেষ পর্যন্ত রাজি না হলে আমরা কিন্তু নির্বাচন বানচাল করে দিব হাদি হত্যার ইস্যুকে নিয়ে ইনকিলাব মঞ্চ দিয়ে। সিস্টেমেটিক ভাবে ঘুরিয়ে বোঝানো হচ্ছে। যদি সেটাও না পারে তাহলে নির্বাচনের দিন এমন এক পরিস্থিতি তৈরি করব যাতে নির্বাচন না হয়, নির্বাচন বানচাল হয়ে যায়। তারপর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নেয়। সেনাবাহিনী ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে নিলে বিএনপি লাভ কম হবে, জামাতের লাভ বেশি হবে। কারণ উপদস্থ কর্মকর্তার মধ্যে জামাতপন্থী লোক বেশি, পাকিস্তানপন্থী লোক বেশি। জামাত অপশন এ, অপশন বি, অপশন সি সকল কিছু সেট করে রেখেছে। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি নির্বাচন হয়ে যাবে। আর যদি নির্বাচন না হয়, জামাতের যে 8 দলীয় জোট আছে তারা নির্বাচন আগ মুহূর্তে এবং নির্বাচনের দিন কি পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর সেনাবাহিনীর ভূমিকা কি থাকবে? সেনাবাহিনীকে সম্পূর্ণরূপে জামাতপন্থী হয়ে যাবে, জামাতের পক্ষে কাজ করবে নির্বাচন আগ মুহূর্তে এবং নির্বাচনের দিন, নাকি তারা নিউট্রাল থাকবে, নাকি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তারা একেবারে সহযোগিতা করবে যে একটি রাজনৈতিক সরকার আসুক, বিএনপি ক্ষমতা আসুক, তারা গিয়ে প্রধানমন্ত্রী হোক। আমি কেন সন্দেহ পোষণ করছি? কারণ আর্মিদের মধ্যে 70 থেকে 80% ঊর্ধ্বতন কর্মকর্তাই তারেক জিয়াকে পছন্দ করে না, তারেক জিয়ার অ্যাটিটিউডকে পার্সোনালি পছন্দ করে না। কারণ তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তারেক জিয়া কিন্তু সেনাবাহিনীর উপর চৌড়া হবে। হয়তোবা এখন অনেক বছর হয়ে গিয়েছে, অনেক বছর পর দেশে এসেছে, বাংলাদেশের সাথে আবার নতুন করে খাপ খাওয়াতে হবে। সে কারণে খুব ইনোসেন্ট ভাব দেখাচ্ছে, ইনোসেন্ট কথা বলতেছে, কিন্তু ডিএনএ তো আগেরটাই আছে। কথা বুঝে না? যখন 6 মাস 1 বছর হয়ে যাবে বা 1-2 মাস হয়ে যাবে, তখন আবার ওই অ্যাগ্রেসিভনেস চলে আসবে, আবার আগের রূপ চলে আসবে, অটোমেটিক্যালি ক্ষমতার দাপট চলে আসবে। তখন সেনাবাহিনীকে থাপ্পড় মেরে দিবে, আবার আগে যেরকম যে সকল কার্যকলাপ করেছে সিনিয়র নেতাদেরকে সে তার হাওয়া ভবন আর আসতে দিবে না, থাপ্পড় মেরে বের করে দিবে। এরকম পরিস্থিতি আগামীতে তৈরি হতে পারে, কারণ তারেক জিয়ার এগুলো রেকর্ড আছে। সে কারণে আমার ভয় হচ্ছে সেনাবাহিনী হয়তোবা নির্বাচনের দিন আবার পল্টিও খেয়ে যেতে পারে। এখন যতই মনে করি আমরা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিএনপির প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিচ্ছে, আরে ভাই শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে তেল মারে চলতো না। বুঝতে পারতাম যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের ভিতরে এরকম মির্জাফরি আছে, তারা বহুরূপী হয়, কিন্তু জায়গা বরাবর খেলাটা খেলে দেয়। কথা বুঝেন নাই? জয়টা হাসিল করে নিয়ে আসে। এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেই লেভেলের মিডিয়া প্রকৃতির, কিন্তু খেলা খেলে খুব জবরদস্ত। তার খেলা বোঝা বড়ই মুশকিল। সে কি নির্বাচনের দিন সেই খেলাটা খেলে দিবে, নাকি নির্বাচনের আগ মুহূর্তে জামাত যখন খেলা শুরু করবে সেই খেলায় জামাতকে সহযোগিতা করবে নাকি? এখনো কিন্তু অনেক খেলা বাকি নির্বাচন আগে বাংলাদেশে। আপনার যত সকল কিছু ইজি মনে করতেছেন, সকল কিছু অত ইজি ভাবে ঘটছে না। ভিতরে অনেক কিছু ঘটে যাচ্ছে, কিন্তু সেগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। কারণ হিডেনের খেলা মারাত্মক খেলা, আর রেজাল্ট আসা ছাড়া সেগুলো পাবলিকে বুঝে না। এটাই হচ্ছে রিয়েলিটি। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকল।